আগামী ৮ তারিখ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে। নতুন সাজে সেজে উঠেছে কপিলমুনির মন্দির এবং মেলা প্রাঙ্গণ। অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা রয়েছে দমকল বিভাগের তরফে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘুরে দেখেন সেখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা। সাজো সাজো রব গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। মেলাকে সুরক্ষিত করতে সব রকম ব্যবস্থার উদ্যোগ রাজ্য সরকারের। গঙ্গাসাগর কপিলমুনি মন্দির এবং মেলা প্রাঙ্গণ সেজে উঠেছে নতুনভাবে। সাজিয়ে তোলা হয়েছে কচুবেড়িয়া এবং লট নং ৮ জেটিঘাট। মেলা প্রাঙ্গণে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে এবারে গঙ্গাসাগর মেলাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে দমকল বিভাগ। মেলা প্রাঙ্গণ লট নম্বর ৮, নামখানা পয়েন্ট, কচুবেড়িয়া পয়েন্ট এবং কুলপির বাফার জোন মিলে মোট 11টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে। মেলা প্রাঙ্গণ সহ মেলার প্রতিটি পয়েন্ট জুড়ে থাকছে 50টি দমকলের ইঞ্জিন। মেলার প্রতিটি পয়েন্ট মিলে মোট 70টি বুলেট থাকছে। প্রতিটি বুলেটে অগ্নি নির্বাপকের সব ব্যবস্থা থাকবে। প্রতিটি পয়েন্টে থাকবে 300 জন দমকল কর্মী। এছাড়াও অগ্নি নির্বাপনের জন্য নদীর জলের পাশাপাশি জলাধার ও পাইপলাইনে জল ব্যবহার করবে দমকল কর্মীরা। এজন্য সাগরমেলা মাঠ, কচুবেড়িয়া লট নম্বর 8 ও নামখানা পয়েন্টের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন থেকে জল নেবে দমকল। এজন্য প্রায় 300টি অতিরিক্ত পয়েন্ট করা হয়েছে। সাগর মেলার পরিকাঠামো ঘুরে দেখেন দমকল কর্মী সুজিত বসু, দমকলের সহকারী সচিব মনোজ আগরওয়াল, দমকল ডিজি রণবীর কুমার। এছাড়াও কচুবেড়িয়ার সবকটি জেটি ও জলাধার ঘুরে দেখেন মন্ত্রী। দমকলের তো মেন আমাদের একটা ফায়ার স্টেশন এখানে আছে। এছাড়া আমরা 11টা ফায়ার স্টেশন টেম্পোরারি বেসিসে প্রত্যেকবার যেমন করি এবারেও সেটা করছি। আমাদের মেলা গ্রাউন্ডে টোটাল 11টার মধ্যে 6টা মেলা গ্রাউন্ড হবে, আউটসাইডে 5টা হবে। আমাদের টোটাল 11খানা টেম্পোরারি ফায়ার স্টেশন হবে। এছাড়া হাইড্রেন্ট পয়েন্ট প্রচুর আমরা করছি, যেখান থেকে জলের সমস্যা যাতে না হয়। প্রায় 260 জন মতো আমাদের সমস্ত। এছাড়া আমাদের অ্যাডিশনাল কিছু লোক নেওয়া হবে, কিন্তু 260 জন আমাদের অফিসার, ফায়ার অপারেটর, অক্সিলারি ফায়ার অপারেটর সব মিলিয়ে 260। এখানে 70 বুলেট থাকবে, যেটা বেসিক্যালি এক্সটিংগুইশার আর হাইড্রেন্ট নিয়ে তাড়াতাড়ি ওখানে পৌঁছতে পারে আর এফেক্টিভলি সুপারভাইজ করতে পারে। সব মিলিয়ে পূর্ণার্থীর অপেক্ষায় গঙ্গাসাগর। গঙ্গাসাগর থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।